আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ১৩ অধ্যায়ের সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট এইটা শেখাবো। এটাতে কি থাকবে বলো তো? প্রথমে একটা নির্দেশ মতো ত্রিভুজ আঁকতে বলবে, তারপর ওই ত্রিভুজের যা ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে হবে যার একটা কোণ আগের থেকে বলা থাকবে। তো এখানে কোষে দেখি ১৩র যে প্রবলেমগুলো রয়েছে সেখানে কয়েকটি প্রবলেম নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথমেই আমি শুরু করছি ২-এর প্রবলেমটা। এটাতে বলেছে ৫ সেমি, ৮ সেমি ও ১১ সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যে সামান্তরিকের একটি কোণ ৬০ ডিগ্রি বলা আছে। তো সবার আগে ত্রিভুজের ৩টে বাহুর মাপ যেটা বলা আছে ৫ সেমি, ৮ সেমি এবং ১১ সেমি, সেই ৩টে আগে নিয়ে নেব। আমি একটা দেখিয়ে দিচ্ছি। ৫ সেমি, দেখো একদম জিরো যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা পয়েন্ট দেবো এবং ৫ সেমির জন্য এটা করছি, এবং যেখানে ৫ সেমি শেষ হয়েছে সে ৫-এর মাথায় একটা পয়েন্ট দেব। এবার এই দুটো পয়েন্ট যোগ করলে এটাই হয়ে যায় ৫ সেমি দৈর্ঘ্যের রেখাংশ। ত্রিভুজের ৩টে বাহুর মাপ নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা যে কোনো মাপের একটা সরল রেখাংশ টানলাম, সেখান থেকে আমি আগে ১১ সেমিকে ভূমি করব বলে ১১ সেমির মাপটা নিয়ে এখান থেকে কেটে নেব। তো এখান থেকে আমি ১১ সেমি মাপটা নিয়ে ভূমি থেকে কেটে নিলাম। এটা হলো ১১ সেমি। ৫ সেমি মাপটা নিলাম, নিয়ে এই দিকে করলাম ৫ সেমি, পড়ে রইল ৮ সেমি। এখান থেকে ৮ সেমির মাপটা নিয়ে এখানে বসিয়ে, যেখানে ১১ সেমি শেষ হয়েছিল সেখানে বসিয়ে কেটে নিলাম। এই যে ছেদ বিন্দুটা পেলাম, এর নাম দিলাম এ, এটা বি আর এটা সি। তা এই হলো ত্রিভুজ এ বি সি, যার এ বি বাহুর মাপ ৫ সেমি, এসি ৮ সেমি এবং বিসি ১১ সেমি। তো নির্দেশ মতো ত্রিভুজটা আমার অঙ্কন হয়ে গেছে। এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করব যার একটি কোণ ৬০ ডিগ্রি। যে সামান্তরিকটা আঁকতে হবে তার একটা বাহু হবে এই ত্রিভুজটার একটা বাহুর অর্ধেক। তো সেই বাহুটাকে আমি বিসি বাহু ধরছি। তাহলে বিসি বাহুর অর্ধেক করতে গেলে বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, অর্থাৎ বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য বিসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে এবং নিচে বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে অন্য বিন্দুতে বসিয়ে উপরে এবং নিচে বৃত্তচাপ। এই যে এখানে তৈরি হয়েছে, এবং এইখানে এই ছেদ বিন্দু দুটো আমরা জয়েন করব। আমরা পেয়ে গেছি বিসি বাহুর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুটার আমি নাম দিলাম ডি। এবার এর পরের কাজ হচ্ছে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল আঁকতে হবে। তো কোনো সরল রেখাংশের বহিস্থ কোনো বিন্দু দিয়ে এই সরল রেখাংশের সমান্তরাল অঙ্কনের বিভিন্ন পদ্ধতি আছে ক্লাস 8-এর বইতে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এ বিন্দুতে বসিয়ে এ বিন্দুর বিপরীত দিকে যে বাহু আছে অর্থাৎ বিসি বাহুর মাপ নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ টানবো, এবং বি বিন্দুতে বসিয়ে বি বিন্দুর বিপরীত দিকে যে বাহুটা আছে অর্থাৎ এসি বাহু, তার মাপ নিয়ে এই দিকে আর একটা বৃত্তচাপ টানবো। তাহলে বিসির মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ টানলাম। তারপর কি বলেছিলাম, এসির মাপ নেব। এসির মাপ নিয়ে এসির উল্টো দিকে আছে বি বিন্দু, সেই বি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ টানলাম। এই দুই বৃত্তচাপ এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিলাম ই। এবার এর সাথে ই যোগ করে দেব। ই যোগ করে এই দিকে বর্ধিত করলাম। এবার এই ডি বিন্দুতে সামান্তরিকের যে একটা কোণ বলা আছে ৬০ ডিগ্রি, ডি বিন্দুতে সেই ৬০ ডিগ্রি কোণটা আমরা আঁকবো। ৬০ ডিগ্রি কোণ আঁকতে গেলে কি করতে হয়, যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে এই ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ,
এটা জয়েন করে দেব ডি বিন্দুর সাথে। দেখো জয়েন করে দিয়েছি, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো এই যে জয়েন করেছি এইটা ই এর বর্ধিতাংশকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটার নাম দিলাম আমি এফ। এবার যে সামান্তরিকটা আমি বলছি সেই সামান্তরিকের একটা বাহু হবে ডিসি এবং একটা কোণ 60 ডিগ্রি। তাহলে এটা বাহুটা ডিসি হলে তাহলে এর বিপরীত বাহুটা সেটাও ডিসির মাপেরই হবে। সুতরাং ডিসির মাপ নিয়ে আমি এফ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ টানব। নিয়ে এফ বিন্দুতে বসিয়ে যে বৃত্তচাপটা টানলাম সেটা ই এর বর্ধিতাংশকে জি বিন্দুতে ছেদ করেছে। এবার জিসি জয়েন করে দেব। তো DCGF বা FGCD যে দিক থেকেই বলো না কেন এটাই হলো উদ্দিষ্ট সামান্তরিক, অর্থাৎ যার ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সাথে সমান এবং যার একটা কোণ 60 ডিগ্রি। নিচে লেখাটা অবশ্যই লিখতে হবে যে DCGF হলো উদ্দিষ্ট সামান্তরিক। তিনেরটা নিয়ে অনেকের একটু প্রবলেম হয়, তাই তিনেরটা নিয়ে আমি একটু আলোচনা করব। কি বলেছে, ত্রিভুজ ABC অঙ্কন করি যার AB 6 সেমি, BC 9 সেমি, অ্যাঙ্গেল ABC 55 ডিগ্রি। ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু AC বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এই জায়গাটাতে সমস্যা হয়, তো আমি এটা আঁকছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এবি বাহুর দৈর্ঘ্য এবং বিসি বাহুর দৈর্ঘ্যর মাপ এখানে নিয়েছি এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল ABC, সেটা 55 ডিগ্রি, সেটা আমরা চাঁদা দিয়ে এখানে এঁকে নিয়েছি। তারপর ত্রিভুজটা আঁকতে গেলে আমাকে কি করতে হবে না, সবার আগে একটা সরল রেখাংশ টেনে নিয়ে আমি নিচটা বিসি বাহু নেব। তো বিসি বাহু হচ্ছে 9 সেমি, এখান থেকে বিসি 9 সেমি মাপটা নিয়ে এখান থেকে কেটে নিলাম। এখানে 55 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকবো। কোণের সমান কোণ আঁকতে গেলে প্রথমে একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটা এর সমান করে এইখানে আঁকতে হবে। তারপর এই যে মাপটা এখান থেকে এই পর্যন্ত মাপটা নিতে হবে। দেখো নিয়েছি, নিয়ে ওই মাপটা নিয়ে এখানে বসিয়ে করতে হবে। এটা জয়েন করলেই আমরা 55 ডিগ্রি কোণটা পেয়ে যাব। পেয়ে গেছি 55 ডিগ্রি কোণ। আচ্ছা, তো এখানে হবে A, এটা B এবং এটা C। AB এর মাপ কত হবে 6 সেমি, তাহলে সেটা নিয়ে নিই। AB এর মাপ 6 সেমি, এখান থেকে নিয়ে এখানে B বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। তো এই বিন্দুটা হচ্ছে আসলে A বিন্দুর অবস্থান। AC জয়েন করে দিই। প্রশ্নে যেহেতু বলা আছে সামান্তরিকের একটি বাহু AC বাহুর অর্ধেক, তাই এখানে আমি লম্ব সমদ্বিখণ্ডক করব AC বাহুটার। তাহলে AC এর অর্ধেকের বেশি মাপ নিয়ে ঠিক একইভাবে এদিকে বসিয়েও একই কাজ করলাম। এই দুটো বিন্দু জয়েন করে এসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক পেয়েছি এবং সাথে সাথে আমি পেলাম এসি এর মধ্যবিন্দু ডি। তো সামান্তরিকের একটি কোণ বলা আছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি কোণটা এখানে আঁকতে হবে। তার আগের যেটা কাজ সেটা হচ্ছে বি বিন্দু দিয়ে এসি বাহু সমান্তরাল সরলরেখা অঙ্কন। তার জন্য কি করব, বি বিন্দুতে বসাবো তখন তার বিপরীত বাহু এসি এর মাপ নিয়ে আমি বৃত্তচাপ টানবো। তাহলে এখানে এসি এর মাপ নিয়ে নিয়েছি। দেখো এসি এর মাপ নিয়ে আমি বি বিন্দুতে বসিয়ে এদিকে বৃত্তচাপ টেনে নিলাম। ঠিক আছে, বি বিন্দুতে বসে এদিকে বৃত্তচাপ টেনে নিলাম। নেক্সট এবার কি করব, সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসাবো মানে কার মাপ নেব, সি বিন্দুর বিপরীত দিকে এ বি বাহু আছে তার মাপ নেব। তো এ বি এর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে অপর বৃত্তচাপটা টানলাম। তো এই বিন্দু পেলাম, এর নাম দিলাম ই। এর সাথে এবার বি যোগ করে দেব। তাহলে বিই যোগ করে দিলাম এবং আমি পেয়ে গেলাম বি বিন্দু দিয়ে এসি বাহু সমান্তরাল সরলরেখা।
এবার ডি বিন্দুতে সামান্তরিকের কোণটা আঁকতে হবে, যেটা বলা আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ আমরা খুব ভালোভাবে আঁকতে পারি একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে। অসুবিধা থাকলে তোমরা খাতাটা ঘুরিয়ে নিয়ে আঁকতে পারো। বৃত্তচাপ টানলাম, ওই একই মাপ নিয়ে এইখানে বসাবো। খুব ভালো করে দেখো কোথায় বসাচ্ছি। এখানে বসিয়ে এই বিন্দুটা পেলাম, এবার ডি এর সাথে এটা যোগ করে দেব। এটা বিই কে একটা বিন্দুতে ছেদ করে, তার নাম দেব এফ। নেক্সট, এবার যেহেতু বলা আছে সামান্তরিকের একটি বাহু এসির অর্ধেক, সেই এসির অর্ধেক বাহু আমরা ডিসি পেয়ে গেছি, তাই ডিসির মাপ নিয়ে এফ বিন্দুতে বসিয়ে আমরা যে বৃত্তচাপটা অঙ্কন করলাম সেটা এখানে এই বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম জি। জিসি যোগ করে দেব। এবার তোমরা বলো তো কোনটা হলো সেই সামান্তরিকটা। দেখো সামান্তরিকটা হচ্ছে এফ জি সি ডি। এর একটা বাহু এসি বাহুর অর্ধেক ডিসি, সেটা হলো, এবং একটা কোণ 60 ডিগ্রি, সেটা বলা ছিল। তাহলে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক হচ্ছে এফ জি সি ডি বা ডি সি জি এফ, এফ ডি সি জি। যে দিক থেকে তোমার নামটা লিখতে ইচ্ছা করছে তুমি লিখতে পারো। তা এই হলো 3-এর অঙ্কনটা। এবার আমরা 4-এর অঙ্কনটা করব। এখানে ত্রিভুজ পি কিউ আর আঁকতে বলা হয়েছে, যার অ্যাঙ্গেল পি কিউ আর 30 ডিগ্রি, অ্যাঙ্গেল পি আর কিউ 75 ডিগ্রি এবং কিউ আর বাহু সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকতে বলা হয়েছে। এখান থেকে কিউ আর বাহুর মাপটা নিয়ে আমি ত্রিভুজটার ভূমি করলাম কিউ আর 8 সেমি। এই দিকে আমি আঁকবো অ্যাঙ্গেল 30 ডিগ্রি। অ্যাঙ্গেল 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি হাফ। তাহলে প্রথমে একটা 60 ডিগ্রি করার জন্য যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে কিউতে বসিয়ে আমি একটা বৃত্তচাপ টানলাম। ওই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এটা করলে হয় 60 ডিগ্রি, তো আমি আঁকবো তার অর্ধেক, অর্থাৎ সমদ্বিখণ্ডক করব। তাহলে ওই মাপটা নিয়ে আমি এই দিকে একটা বৃত্তচাপ টানলাম। ওই একই মাপ নিয়ে 60 ডিগ্রি যে বিন্দুটা পাওয়া গেছিলো সেইখানে বসে একটা বৃত্তচাপ টানলাম। তাহলে এইটার সাথে কিউ জয়েন করলে আমি পাবো 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এবার এই দিকে আঁকতে হবে কোণ পি আর কিউ, সেটা হচ্ছে 75 ডিগ্রি। 75 ডিগ্রি করতে গেলে আগে কি করতে হয়, 90 ডিগ্রি করতে হয়। তাহলে এটা লম্ব আঁকছি এখানে আমি। নাইনটি ডিগ্রি কোণটা আঁকার পর এবার যে 60 এবং 90-র মাঝে এই অংশটা সমদ্বিখণ্ডক করলে তবে আমি 75 ডিগ্রি পাবো। তো সেটা কিভাবে করছি একটু খুব ভালো করে লক্ষ্য করো। এই অংশটা সমদ্বিখণ্ডক করছি, তার প্রথমে এইদিকে একটা বৃত্তচাপ 90-র ওইখানে বসি, তারপর 60-র এখানে বসি একটা বৃত্তচাপ। এই যে বিন্দুটা পেলাম এর সাথে আর যোগ করব। তাহলে ত্রিভুজ পি কিউ আর হচ্ছে এইটা। এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করার ব্যাপার আছে। এর একটা কোণ 30 ডিগ্রি আর একটা কোণ এই যে 75 ডিগ্রি। পি আর হচ্ছে একটা বাহু আর একটা বাহু হচ্ছে পি কিউ। এবার নেক্সট স্টেপ হচ্ছে কিউ আর এ লম্ব সমদ্বিখণ্ডক করা। কিউ আর এ লম্ব সমদ্বিখণ্ডক করে ফেলেছি। নেক্সট কাজ হবে পি বিন্দু দিয়ে কিউ আর এ সমান্তরাল অঙ্কন করা। এখানে পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকতে বলা হয়েছে। তো ডি বিন্দুতে জেনারেলি আমরা অন্য সামান্তরিকের ক্ষেত্রে যে কোণটা বলা থাকে সেটা আঁকি, কিন্তু এটা তো আয়তক্ষেত্র মানে তার কোণ 90 ডিগ্রি। তো যখনই আমি এই লম্বটা এঁকেছি কিউ আর এর ওপরে, তো সেটা 90 ডিগ্রিই হয়ে আছে। সুতরাং এখানে ডি বিন্দুতে আর আলাদা করে কোনো কোণ অঙ্কনের দরকার নেই। যে আয়তক্ষেত্রটা আঁকতে বলা হয়েছে তার একটা কোণ। আচ্ছা, ডি আর একটা বাহু হয়, সামান্তরিকের একটা বাহু হয় ডি আর।
এবং যেহেতু এটা আয়তক্ষেত্র, এইদিকেও দেখো যেটা যেহেতু 90 ডিগ্রি আমরা অলরেডি এঁকেছি 75 ডিগ্রি কোণ আঁকার জন্য, তাই এটাও কিন্তু ওই আয়তক্ষেত্রটার আর একটা বাহু। সুতরাং সামান্তরিক অঙ্কনের জন্য এর পরে যে স্টেপগুলো আছে এই অঙ্কনের ক্ষেত্রে কিন্তু সেটার আলাদা করে করার প্রয়োজন পড়লো না। ডি আর এটার একটা নাম দিলাম সাপোজ এম, এটার নাম দিলাম এন, তাহলে ডি আর এম এনই হলো উদ্দিষ্ট আয়তক্ষেত্র। তো এই হলো 4-এর অঙ্কনটা। 6-এরটায় যেটা বলা হয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কনের কথা, যার সমান বাহু দুটির প্রত্যেকটি 8 সেমি এবং ভূমি 5 সেমি। এক্ষেত্রে যে সামান্তরিকটা আঁকতে হবে তার একটা বাহু হচ্ছে সমান বাহুগুলোর একটার অর্ধেক এবং সামান্তরিকটার একটা কোণ হবে এই সমান কোণগুলোর সাথে সমান। তো যেহেতু সামান্তরিকের একটি বাহু সমান বাহুগুলোর অর্ধেক, এবি বা এসি যে কোনো একটার অর্ধেক, তাই এক্ষেত্রে আমি এসি বাহুটাকে বেছে নিলাম, তার অর্ধেক হবে সামান্তরিকটার একটি বাহু। সুতরাং এসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক আমরা করব। তো এসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক এঁকে ফেলেছি। এবার বি বিন্দু দিয়ে এসি বাহু সমান্তরাল টানবো। তার জন্য কি করলাম, এসির মাপ নিয়ে এসির বিপরীত দিকে বি বিন্দু আছে, বি বিন্দুতে বসিয়ে এসির মাপ নিয়ে একটা বৃত্তচাপ টানলাম। ঠিক আছে, তারপরে সি বিন্দুতে বসাবো, তার মানে কার মাপ নেব, এবি বাহুর মাপ নেব। তাহলে এবি বাহুর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ টানলাম, ছেদ বিন্দু পেলাম এখানে সাপোজ ই। এবার বিই যোগ করে দিই। তাহলে দেখো বি বিন্দু দিয়ে এসি বাহু সমান্তরাল সরলরেখাংশ অঙ্কন হয়ে গেছে। এবার সামান্তরিকের একটা কোণ আঁকতে হবে এই মধ্যবিন্দুতে। সেই কোণটা কি বলেছে, যে ত্রিভুজের যে সমান কোণ দুটো রয়েছে সেইগুলোর সাথে সমান। তার মানে এই কোণগুলোর যে কোনো একটা সমান করে ডি বিন্দুতে কোণ আঁকতে হবে। তো কোণের সমান কোণ অঙ্কন, তার জন্য কি করতে হয়, প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটা করতে হবে। সেটা ডি বিন্দুতে বসিয়ে করলাম। এই বিন্দু দুটোর মাপ নেব এবার। ঠিক আছে, এই বিন্দু দুটোর মাপ নিয়ে এখানে যে পয়েন্টটা আমি করে রেখেছিলাম সেখানে বসালাম। এই বিন্দুর সাথে এবার ডি যোগ করে বাড়িয়ে দেব। এটার নাম দিলাম এফ। এবার ডিসির সমান করে এফ এ বসিয়ে আমরা এখানে মাপটা কেটে নেব। ডিসির সমান করে এফ এ বসিয়ে এটা কেটে নিলাম। এবার এর সাথে সি যোগ করে দেব। তো এক্ষেত্রে উদ্দিষ্ট সামান্তরিকই হলো সি ডি এফ, এখানে একটা নাম দিয়ে দিলাম জি। তো সি ডি এফ জি হলো উদ্দিষ্ট সামান্তরিক। এই হলো 6-এর অঙ্কন। 7-এরটা বলেছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। সবার আগে আমি এখানে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো। 30 ডিগ্রি মানে 60 ডিগ্রির অর্ধেক। তাহলে 60 ডিগ্রি আঁকতে গেলে এই হলো 60 ডিগ্রি, তাহলে এর অর্ধেক। এটা জয়েন করে দিই। 30 ডিগ্রি কোণটা বলা আছে সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই দিকের বাহুটাও হবে 8 সেমি আর এই বাহুটার মাপও হবে 8 সেমি। তাহলে এখানে বসিয়ে 8 সেমি, ওই একইভাবে এখানেও 8 সেমি করে আমি জয়েন করে দিচ্ছি। নেক্সট স্টেপ বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক। বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হয়ে গেছে। নেক্সট এবার যেটা করতে হবে, এ বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল। এর আগেও আমি একটা অঙ্কনের ক্ষেত্রে বলেছি যে সামান্তরিকটা আঁকতে বলা হয় ডি বিন্দু, তার একটা যেটা কোণ বলা থাকে সেটা ডি বিন্দুতে আঁকা হয়। কিন্তু যেহেতু এটা আয়তক্ষেত্র তাই তার 90 ডিগ্রি কোণ অলরেডি সমদ্বিখণ্ডক আঁকার সময় আমরা পেয়ে গেছি। তাহলে এইটাই হবে আয়তক্ষেত্রটার একটা বাহু। এবার এই ডিসি বাহুর মাপটা নিয়ে এখানে একটা বিন্দু যেটা ই তৈরি হয়েছে, ইতে বসিয়ে ডিসি বাহুর মাপটা নিয়ে এখানে আমরা পেলাম এফ বিন্দু। এবার এফসি যোগ করে দেব। সুতরাং ডিইএফসি হলো উদ্দিষ্ট আয়তক্ষেত্র।
কষে দেখি 13-র 2, 3, 4, 6, 7 এগুলো আমি করে দেখালাম। 5-এরটা খুব সোজা আছে, নিজেরাই করবে। তো এগুলো তোমরা বারবার করে দেখো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো।